খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখালেন, ও ওমর, আমার একজন গোলাম দীর্ঘ বছর পর আমার পথে আমাকে সে তালাশ করতেছে। সুবহানাল্লাহ। এইগুলা ঘটনা বলার উদ্দেশ্য একটাই, আমি আপনি যেই পরিমাণ গুনাহ করি না কেন, আজকের মাহফিল যদি আল্লাহর কাছে কবুলিয়ত হয়ে যায়, অতীতে যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা যেন সমস্ত গুনাহ মার্জনা করে দেন। সকলে বলি আমিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন স্বপ্ন দেখানো হলো, ওমর তুমি যাও, তুমি যাও, তাড়াতাড়ি যাও, তুমি যাও, গিয়ে দেখো আমার একজন বৃদ্ধ বান্দা আমাকে ডাকতেছে, আমি আর তার ডাক শুনে বসতে পারি নাই। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুম ভেঙে গেল, সাথে সাথে যখন বীরে জঙ্গি যখন চলে আসলেন, বীরে জঙ্গি যখন চলে আসার পর দেখতেছেন ওই ব্যক্তি কি যেন বলতেছে আল্লাহকে। যখন ডাক দিলেন, ও মুখ তুমি আমার দিকে তাকাও, যখন এই কথা বললেন, বলার পর যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যখন মুখ দিয়ে দেখলেন, যখন মুখামুখি হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তো তোমাকে ঘৃণা করতাম, আমি তো তোমাকে ঘৃণা করতাম, কিন্তু আজ আমি তোমাকে ঘৃণা করতেছি না। তুমি কি বলেছো, আল্লাহকে কিভাবে তুমি ডাক দিয়েছো, যে আল্লাহ তোমার কথা শোনার সাথে সাথে আমাকে স্বপ্ন যুগে তোমার দরবারে পাঠিয়েছে। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তুমি কি আমল করেছো? ওই ব্যক্তি বলতেছেন, আমি বেশি আমল করতে পারি নাই, আমি যখন যৌবন অবস্থায় ছিলাম তখন আমার কণ্ঠ আল্লাহ ভালো দিয়েছিল, আমার যে বেলা ছিল, যে হারমোনি বা একতারা ছিল, আমি এটার সাথে নিয়ে আমি গান গাইতাম আর বাজাইতাম, মানুষেরা দলে দলে টাকা সিটি সিটি আমাকে দিতে, এভাবে সংসার চলতো। আমি যখন বৃদ্ধ হয়ে গেলাম, বৃদ্ধ হয়ে যাওয়ার পর আমি যখন গানে টান দেই, কিন্তু ওই কথাগুলোই বলি, আমার হাতের ব্যালেন্সও নাই, আমার কণ্ঠেরও ব্যালেন্সও নাই। আমি ভাবলাম এইভাবে আর চলবে না, এভাবে আর চলবে না, ওই মালিককে ডাক দেওয়া লাগবে। আল্লাহ। আমি এভাবে ডাক দিলাম, আল্লাহ, আল্লাহ তুমি যদি আমাকে আমার ডাকে যদি সাড়া না দেও, তাহলে যদি অবস্থায় মারা যায় সোজা জাহান্নাম। আল্লাহ যখন তার তথাগুলো কবুল করে নিলেন, নেওয়ার পর যখন বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আল্লাহর গোলাম, শোনো শোনো, তাহলে আমি তোমার খাবার দাবার, তোমার সংসার। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাতি আল হাম্মাদুন, যারা সুখে দুঃখে আল্লাহ তাআলাকে সর্ব অবস্থায় ডাকে, জান্নাতীদের মধ্য হতে ওই দলটা যারা সুখে দুঃখে আল্লাহ তাআলাকে ডাকছেন, তারা সর্বপ্রথম জান্নাতে যাবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা যে প্রশংসা করতেছি আল্লাহর, লাভ হয়েছে কার? কথা বলেন। আল্লাহর না আমাদের? আমাদের। বান্দা যখন প্রশংসা করে তখন আল্লাহ অনেক খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। সময় একেবারে অল্প, যে কয়েকটি কথা বলবো, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করা তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমরা যে প্রশংসা করতেছি আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা দেখতেছেন না? অবশ্যই দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনায়, আল্লাহর নবী একবার মসজিদে নববীতে যখন নামাজ আদায় করলেন, নামাজরত অবস্থায় যখন নামাজের ইমামতি করতেছেন নবীজি, ইমাম সাহেব যখন রুকু থেকে যখন উঠে যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, আপনারা যখন মুক্তাদি হই তখন আমরা বলি রব্বানা লাকাল হামদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যখন মসজিদে নববীতে নামাজ আদায় করতেছেন, নামাজের ইমামতি করতেছেন,
আল্লাহর নবী যখন রুকু থেকে মাথা উঠালেন সামি আল্লাহু লিমান হামিদা যখন বলতেছিলেন, তখন সাহাবায়ে কেরামরা বলতেছিলেন রব্বানা লাকাল হামদ। আরেক বর্ণনায় রব্বানা ওয়ালাকাল হামদ। ওই সমস্ত সাহাবীদের মধ্যে একজন সাহাবী বলে উঠলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহু আকবার। এই বাক্যগুলো যখন বাড়িয়ে বাড়িয়ে বললেন, ফিসফিস আওয়াজ যখন রাসূলের কান পর্যন্ত পৌঁছলো, আল্লাহ নবী যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পর যখন সাহাবীদের সামনে এভাবে যখন বসলেন, ও সাহাবায়ে কেরাম, সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহ নবী বলতেছেন আইয়ুকুমুল মুতাকাল্লিমুন, তোমাদের মধ্যে কে মুতাকাল্লিম, কে এই বাক্যগুলো বাড়িয়ে বাড়িয়ে বলেছে। সাহাবায়ে কেরামরা ভয় পেয়ে গেলেন, যিনি বলতেছিলেন উনি ভয় পেয়ে গেলেন। মনে হয় এমন কথা বলে ফেলেছি যার কারণে মনে হয় রাসূল মনে হয় কষ্ট পেয়েছেন, ভয় আর বলতেছেন না। আল্লাহ নবী যখন এইভাবে তিনবার বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে থেকে বলেছে, একজন সাহাবী হাত তুলে ভাবে বললেন, ওগো নবীজি, আমি এই বাক্যগুলো বলেছি। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, এই বাক্যগুলো বাড়িয়ে বাড়িয়ে পড়ার কারণে তুমি দেখো না, আমি রাসূল দেখি, আল্লাহ তাআলা আমাকে ওই শক্তিটা দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনায় 30-40 জনের চাইতেও বেশি ফেরেশতারা তোমার সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে বান্দারে, ও আমার উম্মতেরা, যখন তোমরা আমার কথা শোনো, যখন আল্লাহু আকবার বলো, যখন সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আমরা যে মজলিসে এসেছি, আমরা তো দুনিয়ার বুকে একটা একটা লাভের জন্যই তো দৌড়াই, কথা বলেন ঠিক কিনা? আরে আল্লাহ নবী বলেন, তাদারুসুল ইলমি সাআতান খায়রাম মিন নাহইয়াহা। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, শোনো শোনো, আমি একদিন থাকবো না, কিন্তু আমার কথাগুলো থাকবে। কোনো বান্দা যদি আমল করে, এই যে সামান্যতম আমরা কিছু দিনই কথা শুনতেছি বলতেছি, আল্লাহ রাসূল বলেন খায়রাম মিন নাহইয়াহা। বান্দা যদি সারা রাত ভর ইবাদত করতো, নফল নামাজ পড়তো, তাসবিহ তাহলিল পাঠ করতো, বান্দা সামান্য কিছু দিনের কথা শোনার জন্য আল্লাহ তাআলা বলেন ওই বান্দার তার চাইতেও বেশি আমল নামে সওয়াব দান করি। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী একবার সাহাবায়ে কেরামদেরকে মসজিদে নববীতে যখন এলান করতেছিলেন, ওয়াজ করতেছিলেন, আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, যখন তোমরা জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে, তখন তোমরা জান্নাতের বাগান থেকে তাজা পাকা ফল সংগ্রহ করবে। সকলে বলে সুবহানাল্লাহ। এই কথা যখন রাসূল বললেন, বলার সাথে সাথে একজন সাহাবী বললেন, কুলতু ইয়া রাসূলাল্লাহ, সহিহ তিরমিজির বর্ণনায়, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, ও সাহাবায়ে কেরাম, যখন তোমরা জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে, তখন ওই জান্নাত থেকে তাজা পাকা ফল সংগ্রহ করবে। একজন সাহাবী বলে ওঠেন, ওগো নবীজি, আমরা তো জানি দুইটা চক্ষু বন্ধ হয়ে গেলে, মরার পরে যখন হিসাব নিকাশ হবে, তখন তো আমরা জান্নাতে যাব। আমরা তো দুনিয়াতে বসবাস করি, কিন্তু দুনিয়াতে বসবাস করা অবস্থায় আমরা জান্নাতের বাগান কোথায় পাব? এই কথা যখন বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ তিরমিজির বর্ণনায় তিনি বলতেছেন, ও সাহাবী, আল মাসাজিদ, দুনিয়ার বুকে যে ঘর আল্লাহর ঘর বলে আখ্যায়িত করা হয়েছে, এটা দুনিয়ার ভিতরে জান্নাতের টুকরা হতে একটি টুকরা। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ আয়াতের ভিতর বলতেছেন, ওয়াহিলাকুজ যিকির, যে জায়গায় আমি আল্লাহর কথা, রাসূলের কথা প্রকাশ করা হয়,
ওই জায়গাটুকু আল্লাহ তাআলা জান্নাতের টুকরা হিসেবে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই প্রশ্ন শোনার পরে সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, আমরা তো জান্নাতের বাগানের পরিচয় পাইলাম, কিন্তু আপনি যে বলেছেন জান্নাত থেকে তাজা পাকা ফল সংগ্রহ করার জন্য, সেটা আবার কি জিনিস? আল্লাহ নবী বলেন, সহিহ মুসলিমের বর্ণনায়, কোন বান্দা যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আও তামলাউ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, বান্দা যখন সুবহানাল্লাহ, বান্দি যখন আল্লাহু আকবার এগুলা বলে, আল্লাহ তাআলা এই যে জমিন থেকে প্রথম আসমান আমরা দেখি, এই প্রথম আসমান জমিন থেকে যতটুকু ফাঁকা জায়গা আছে, আল্লাহর নবীর রাসূলের হাদিস সাক্ষী, রাসূলের কথা সাক্ষী, আল্লাহ রাসূল বলেন ওই বান্দা এগুলো বাক্য বলার দ্বারা তার পুরা ফাঁকা জায়গা একেবারে পূরণ করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুর রহমান, এর ব্যাপারে কিছু আলোচনা করে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমাদেরকে যে আল্লাহ তাআলা এত সুন্দরভাবে বানিয়েছেন, সবচেয়ে মূল হেড কি জিনিস বলতে পারেন? মাথা। কোরআনের ভিতরে সবচাইতে বড় সূরা, সবচাইতে ফজিলতপূর্ণ সূরা হলো সূরাতুর রহমান। আল্লাহু আকবার। কাফের বেঈমান মুশরিকদেরকে যখন দাওয়াত দিতে শুরু করলেন, আল্লাহর পরিচয় যখন তুলে ধরলেন, আল্লাহর পরিচয় যখন তুলে ধরলেন, তুলে দেওয়ার পর ওই সমস্ত কাফেররা বেঈমান মুশরিকরা প্রশ্ন করতে শুরু করলো যে আপনি যে আল্লাহর কথা বলেন, যে আল্লাহর কথা বলেন, ওই আল্লাহর বাড়ি কোথায়? ওই আল্লাহ কি খায়? ওই আল্লাহর সংসার আছে নাকি? আল্লাহর বউ আছে নাকি? কাফেররা যখন এরকম কথা বলতে শুরু করলো, এবং কি বলতেছে, আপনি যে ক্ষুধার কথা বলেন, ওই আল্লাহ কি ঘুমায় নাকি? অতএব আমরা যে মূর্তি পূজা করি, আমরা যাকে ভগবান দেব দেবী মানি, আমাদের ভগবান ভগবানীও আছে, ঈশ্বর ঈশ্বরণীয় আছে, অর্থাৎ আমাদের ভগবানও কিন্তু খায়। আপনার ওই আল্লাহর যে আল্লাহর কথা বলেন, ওই আল্লাহ কি খায় নাকি? কথা বলেন। কথা আল্লাহ খায়? আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীকে বললেন এই সমস্ত কথাগুলা, আল্লাহ তাআলা শুনতেছেন। শোনার পরে আল্লাহ তাআলা তাদের সমস্ত জবাব দেওয়ার জন্য এমন একটি ছোট্ট সূরা নাজিল করলেন, যেটা আমরা সকলেই পারি, সকলেই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। ওই সমস্ত কাফের বেঈমান মুশরিকদের সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট সূরা নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, আপনি তাদের প্রশ্নের জবাব দিয়ে দেন। কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ, এক হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো এই জায়গায় বললেন না কুল হুয়াল্লাহু ওয়াহিদ, ওয়াহিদ বললেন না। কোন বান্দা যদি বলে ওয়ান, কেমন যেন বোঝায় টু আছে। কথা বলেন ঠিক কিনা? কোন বান্দা যদি বলে এক, কেমন যেন বোঝায় একের পরে টু আছে, একের পরে দুই আছে। কোন বান্দা যদি বলে ওয়াহিদ, কেমন যেন বোঝায় সানিও আছে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, তাদের প্রশ্নের জবাব দিতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। ওয়াহিদ বলেছে? ওয়াহিদ বলে নাই, আহাদ বলেছেন। আহাদ এই জন্য বলেছেন,
আমি হলাম আল্লাহ অদ্বিতীয়, আমার মতো আর কোনো আল্লাহ নাই, আমি হলাম একজন, আল্লাহু আকবার। ওই সমস্ত বেঈমানরা বলতেছে আমরা তো বিভিন্ন রকমের মূর্তিদেরকে পূজা করে থাকি, পূজা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তাদের প্রশ্নের জবাব আপনি পরের আয়াতে দেন, আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন এমন আল্লাহ, কোন বান্দার কাছে কোন মাখলুকের কাছে মুখাপেক্ষী নন, অমুখাপেক্ষী, সুবহানাল্লাহ। ওই সমস্ত কাফিররা বলে, নবী তাদেরকে বলতেছেন তোমরা যাদের মূর্তি পূজা করো, যাদের তোমরা পূজা করো, তারা তো কোনো জিনিসের ধাবিত মুখাপেক্ষী। অর্থাৎ তোমরা যাদেরকে মূর্তি বানাও তারা কাঠের দিকে মুখাপেক্ষী, তারা মাটির মুখাপেক্ষী, তারা মানুষের মুখাপেক্ষী। তোমরা তো একজন খোদা মানো না, তোমরা তো বহু ব্যক্তিদেরকে তোমরা মূর্তি বানিয়ে তোমরা খোদা বানাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুস সামাদ, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় লেখেন, ওই সমস্ত মূর্তি পূজারে যখন তারা পূজা করে, নবী তাদের প্রশ্নের জবাব দিতেছেন সূরা ইখলাসের মাধ্যমে। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মূর্তি নিয়ে আসলো, তার খোদাকে নিয়ে আসলো এক মূর্তি ব্যক্তি। আল্লাহ নবী বলতেছেন, ও মুক, তোমার সাথে এই জিনিসটা কি? ওই বান্দা বলতেছে এটা হলো আমার মাবুদ। মূর্তি পূজা ব্যক্তি বলতেছে এটা হলো আমার মাবুদ। বুঝলাম তোমার মাবুদ, তোমার খোদা বুঝলাম, তাহলে তোমার খোদার হাত ভাঙ্গা কেন? কথা বলেন। এই কথা যখন রাসূল বললেন, বলার পর বলতেছেন, হুজুর কিছু ঘটনা আছে। কি ঘটনা? আমার হঠাৎ পেশাবের ব্যাগ হয়েছে। আমি পেশাব করার জন্য যখন বসলাম, যদি আমার সাথে খোদা অর্থাৎ মূর্তি আমার সাথে যে আছে, আমি যদি পেশাব করি তাহলে তো আমার খোদা দেখে ফেলবে। এই লজ্জায় আমি এটা মনে করলাম যে পাশে একটা গাছ ছিল, ওই গাছের সামনে এমনভাবে হেলান করে দিলাম, যখন আমি পেশাব করতেছি, আমার জরুরত ছাড়তেছি, হঠাৎ পিছন দিক থেকে আওয়াজ আসতেছে, কেমন যেন একটা আওয়াজ আসলো। পিছনের দিকে তাকিয়ে দেখে কুকুরে তার খোদার মুখের মধ্যে পেশাব করে দিয়েছে। তার সে রাগ হয়ে গেল যে খোদা, তুমি এমন খোদা, তোমার মুখে পেশাব করতেছে, তুমি এটা বলতে পারো না? এই জিদ্দের আগে ওই মূর্তি পূজার হাত ভেঙে দিয়েছে। আল্লাহ রাসূল এই কথা শোনার সাথে সাথে রাসূল এমনভাবে হাসলেন, রাসূলের দাঁত মোবারক দেখা গেল। সুবহানাল্লাহ। ওই সমস্ত বেঈমান মুশরিকরা বলতে লাগলো, তাদের তো অনেক নাম আছে, আমরা তো ডাকি ইয়া মানাত, ইয়া মানাত, ইয়া উজ্জা, ইয়া উজ্জা, ইয়া মানাত, তাদের মূর্তির নাম। বলতেছে আমরা তো আমাদের মূর্তির নামগুলো বিভিন্ন আকারে ডাকি, তাহলে আমরা আপনার আল্লাহকে কোন নামে ডাকবো? এই কথাও আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন। নবী আপনি জানিয়ে দেন, উলিদুল্লাহ, আল্লাহু আকবার, আউইদুর রহমান, আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। মুফাসসিরিনে কেরাম বলেন, সহিহ বুখারীর ভিতরে বর্ণনা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম আছে, সকলে বলি আল্লাহু আকবার। আরেক ব্যাখ্যায় লিখেছেন, আল্লাহ তাআলার গুণবাচক নাম 10,000-এর চাইতেও বেশি। সুবহানাল্লাহ। ওই কাফেররা বলতেছিল যে আমরা আমাদের মূর্তিদেরকে ডাকি ইয়া লাত, ইয়া মানাত, ইয়া উজ্জা, এগুলা নামে ডাকি, তাহলে আপনার আল্লাহর নাম কি একটাই? আমরা কি আল্লাহ নামে ডাকবো না আরো অন্য কোনো নাম আছে? আল্লাহ বলে দিলেন, কুলিদুল্লাহ, নবী আপনি তাদেরকে বলে দেন তারা যেন আল্লাহর নামে ডাকে, আবিদুর রহমান, অথবা রহমান বলে ডাকে। আল্লাহু আকবার।
বান্দি যখন বলে আল্লাহ, ইয়া রহমান ইয়া রহিম, দুনিয়াতে যখন বান্দা ডাকে আল্লাহ বলেন, বান্দারে আমি তোর ডাকে সাড়া দেই সুবহানাল্লাহ। বান্দা যখন ডাকে, বান্দা যখন একেবারে কষ্টের ভিতরে পড়ে যায়, বান্দা যখন আল্লাহকে দিল থেকে যখন বলে আল্লাহ, ওগো আল্লাহ, এইভাবে যখন ডাকে আল্লাহ তার ডাকে সাড়া দেয় সুবহানাল্লাহ। নবীজির কাছে একবার সাহাবায়ে কেরামরা আসলো, ওগো নবীজি, আল্লাহ তাআলাকে আমরা কোথায় পাবো, আল্লাহ কোথায় আছেন? আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনাকে যখন প্রশ্ন করবে আমি আল্লাহর ব্যাপারে, আপনি তাদেরকে বলে দিবেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি, বান্দা যখন আমার ব্যাপারে আপনার কাছে প্রশ্ন করবে আপনি বলে দিবেন, ইবাদি ফাইন্নী করিব, আমি আল্লাহ বান্দার একেবারে সন্নিকটে। আল্লাহু আকবার। এক মূর্তি পূজা এমন ভাবে দীর্ঘ বছর 60-70 বছর হয়ে গেছে, কিতাবের ভিতরে পাওয়া যায়। বান্দা এমন ভাবে ডাকতেছে সনাম সনাম সনাম, এমন ভাবে তারা ডাকতেছে ইয়া লাত ইয়া উজ্জাত ইয়া মানাত, এভাবে ডাকতেছে। আমরা সকলে ঘটনাটা জানি। হঠাৎ তার মুখ থেকে বের হয়ে আসলো ইয়া সামাদ ইয়া সামাদ। আল্লাহু আকবার। জীবন ভরা যখন ডাকলো ইয়া সনাম সনাম, স্পষ্ট ভাষায় যখন বলতেছে তাদের মূর্তিদেরকে, আরে মূর্তি তো কোনো কথা বলতেই পারে না, দীর্ঘ 70-80 বছর পর্যন্ত এই যে মূর্তিকে ডাকলো, হঠাৎ তার মুখ থেকে বের হয়ে আসলো ইয়া সামাদু। আল্লাহু আকবার। গাইবে আওয়াজ আসলো, ও বান্দারে, এতদিন তুই আমাকে কিভাবে তালাশ করলি? আল্লাহু আকবার। আরে বান্দা, এতদিন তুই সনাম সনাম বলে ডাকলি, হঠাৎ করে তোর মুখ থেকে সমাদ বের হয়ে গেল। ওরে বান্দা, তোর কি প্রয়োজন তুই বল। এই আওয়াজ যখন ওই মূর্তি ব্যক্তির, যে মূর্তিকে ডাকতেছিল, তার কান পর্যন্ত যখন গাইবে আওয়াজ আসলো, সমাদ শব্দ যখন বের হয়ে আসলো, তখন ওই ব্যক্তি মূর্তি থেকে দূরে সরে গিয়ে রাস্তায় চৌরাস্তায় গিয়ে যে মানুষ তার সাথে সাক্ষাৎ হয়, ওই মানুষকে বলে, ভাই আপনার নাম কি সমাদ নাকি? সমাদকে আপনি চেনেন নাকি? ওই সমস্ত ব্যক্তিরা বলে, আহা কের সমাদ, কের সমাদ, সমাদ চিনি না। হঠাৎ করে যখন ওই ব্যক্তি রাস্তার পাশে যখন দাঁড়িয়ে রয়েছে, তবলিগ জামাতের যখন যাইতেছে, আমি সাপ যখন মুতাকাল্লিম, আমি সাপ যখন যাইতেছে দূর থেকে ডাক দিল, ওই মূর্তি পূজারক ব্যক্তি ডাক দিল, হুজুর আপনার একটু দাঁড়ান, আপনার সাথে কিছু কথা আছে। যখন দাঁড়ালো, কাফেলা যখন দাঁড়ালোর পরে বলতেছে, ওই সমাদকে, আপনি আমাকে একটু সমাদের ব্যাখ্যা করে দেন, সমাদকে। এই কথা যখন বললেন, বলার সাথে সাথে ওই আমি সাহেব বলতেছিলেন, সমাদের জন্যই তো আমরা বাড়ি ঘর ছেড়ে টুলপাটাল পিনে তো সমাদকে খুশি করার জন্য এসেছি। আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, তখন ওই ব্যক্তি বলতেছেন, হুজুর আপনার কয়েক মিনিট এই জায়গায় দাঁড়ান, আমি গোসল করে আসি। বলতেছে, তুমি আবার কিসের জন্য গোসল করবে? আমি পবিত্র হয়ে আসি, আমার ঘটনাকে আপনি একটু পরে বলতেছি আপনাকে। যখন ব্যক্তি চলে গেলেন, বাড়িতে চলে যাওয়ার পর যখন আসলেন, পবিত্র হয়ে আসলেন, যখন বলতেছেন, ও আমি শাহ হুজুর, দীর্ঘ বছর পর্যন্ত আমি সনাম সনাম স্পষ্ট ভাষায় বলতেছি, আজও পর্যন্ত কঠিন কালেও আমার ডাকে সাড়া দেয় নাই। হঠাৎ মুখ থেকে যখন বের হয়ে আসলো সমাদ, সাথে সাথে একটা গায়েবী আওয়াজ আসলো,
তখন আমার দিলের ভিতরে জমে গেল, ভালোবাসা জমে গেল যে ওই আল্লাহ আছেন একজন সমাদ। আল্লাহু আকবার। ইতিহাসের কিতাবের ভিতরে পাওয়া যায় একজন কণ্ঠ শিল্পীওয়ালা ব্যক্তি, এত কণ্ঠ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আমরা তো অনেকে একতারা চিনি, কথা বলেন ঠিক কিনা? একতারা চিনি না? একতারা যে যখন গান গায় সমস্ত মানুষেরা তার কণ্ঠ শোনার জন্য একতারা তালে তালে যখন গান গায় যখন সমস্ত মানুষেরা তার গান শোনে, ওই ব্যক্তির পেশা ছিল গান গেয়ে গেয়ে তার টাকা রুজি অর্জন করা। এভাবে তার অনেক সংসার ভালোভাবে চলতো। যখন বৃদ্ধ হয়ে গেল, যে কথাটা বোঝানোর জন্য বলতেছি রে বাবা, ওই ব্যক্তি যখন 60-70 বছর হয়ে গেল, অর্থাৎ বুড়ো হয়ে গেল, যখন বৃদ্ধ হয়ে গেল, বৃদ্ধ হয়ে যাওয়ার পর যখন আবার গান এভাবে টান দেয়, কিন্তু হাতের ব্যালেন্সও নাই, কণ্ঠের ব্যালেন্সও নাই। এই জায়গায় যারা মুরব্বী বাবারা আছেন, যৌবন অবস্থায় যে শক্তি আসলে এখন কি শক্তি আছে? নাই। ওই কণ্ঠশিল্পী যখন এভাবে গানে টান দেয়, একতারায় যখন টান দেয়, একতারা দিতে গিয়ে 10 তারা হয়ে যায়, কিন্তু মানুষ বলে ছি এর কি গান শুনবো, আর শুনবো না। ওই ব্যক্তি যখন এভাবে মানুষের সি করে যখন তাড়িয়ে তাকে ছেড়ে চলে যায়, সরে যাওয়ার পরে যখন বলতেছে ওরে বেলা, ওরে একতারা বেলা, আমি তোকে আজকে শেষ করে দিব, আর তোর সাথে আমার কোনো সাক্ষাৎ না। তখন বলতেছে আল্লাহ, আমি যদিও কবি, যদিও আমি বিদুর্মী, আমি জানি একজন আছেন আল্লাহ, ওই আল্লাহকে ডাকলেই অবশ্যই আমাকে সহযোগিতা করবেন। আল্লাহু আকবার। এভাবে যখন ওই ব্যক্তি কাঁদতেছে, এমন ভাবে কাঁদতেছে, 2 চোখের পানি এক জায়গায় বসে কাঁদতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখালেন, ও ওমর, আমার একজন গোলাম দীর্ঘ বছর পর আমার পথে আমাকে সে তালাশ করতেছে। সুবহানাল্লাহ। এইগুলা ঘটনা বলার উদ্দেশ্য একটাই, আমি আপনি যেই পরিমাণ গুনাহ করি না কেন, আজকের মাহফিল যদি আল্লাহর কাছে কবুলিয়ত হয়ে যায়, অতীতে যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা যেন সমস্ত গুনাহ মার্জনা করে দেন। সকলে বলি আমিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন স্বপ্ন দেখানো হলো, ওমর তুমি যাও, তাড়াতাড়ি যাও, তুমি যাও, গিয়ে দেখো আমার একজন বৃদ্ধ বান্দা আমাকে ডাকতেছে, আমি আর তার ডাক শুনে বসতে পারি নাই। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুম ভেঙে গেল, সাথে সাথে যখন বীরে জঙ্গি যখন চলে আসলেন, বীরে জঙ্গি যখন চলে আসার পর দেখতেছেন ওই ব্যক্তি কি যেন বলতেছে আল্লাহকে। যখন ডাক দিলেন, ও মুখ তুমি আমার দিকে তাকাও, যখন এই কথা বললেন, বলার পর যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যখন মুখ দিয়ে দেখলেন, যখন মুখামুখি হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তো তোমাকে ঘৃণা করতাম, কিন্তু আজ আমি তোমাকে ঘৃণা করতেছি না। তুমি কি বলেছো, আল্লাহকে কিভাবে তুমি ডাক দিয়েছো, যে আল্লাহ তোমার কথা শোনার সাথে সাথে আমাকে স্বপ্ন যুগে তোমার দরবারে পাঠিয়েছে। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তুমি কি আমল করেছো? ওই ব্যক্তি বলতেছেন, আমি বেশি আমল করতে পারি নাই, আমি যখন যৌবন অবস্থায় ছিলাম তখন আমার কণ্ঠ আল্লাহ ভালো দিয়েছিল, আমার যে বেলা ছিল, যে হারমোনি বা একতারা ছিল, আমি এটার সাথে নিয়ে আমি গান গাইতাম আর বাজাইতাম। মানুষেরা দলে দলে টাকা সিটি আমাকে দিতে, এভাবে সংসার চলতো। আমি যখন বৃদ্ধ হয়ে গেলাম, বৃদ্ধ হয়ে যাওয়ার পর আমি যখন গানে টান দেই, কিন্তু ওই কথাগুলোই বলি, আমার হাতের ব্যালেন্সও নাই, আমার কণ্ঠেরও ব্যালেন্সও নাই। আমি ভাবলাম এইভাবে আর চলবে না, ওই মালিককে ডাক দেওয়া লাগবে। আল্লাহ। আমি এভাবে ডাক দিলাম, আল্লাহ তুমি যদি আমার ডাকে যদি সাড়া না দাও, তাহলে যদি অবস্থায় মারা যায়, সোজা জাহান্নাম। আল্লাহ যখন তার কথাগুলো কবুল করে নিলেন,
নেওয়ার পর যখন বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আল্লাহর গোলাম, শোনো শোনো, তাহলে আমি তোমার খাবার দাবার, তোমার সংসারের সব ব্যবস্থা আমি ওমর জিম্মায় নিলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান, আরে আমি তো আল্লাহর কথাগুলো, আল্লাহর রাসূলের কথাগুলো বলতেছি। আর এই আর রহমান, আমরা যখন জান্নাতে যাব তখন এরকমভাবে সভাপতি আল্লাহ নিজেই হবেন। আল্লাহ তাআলা এই সূরাতুর রহমান তিনি তেলাওয়াত করবেন। এখন মনে করেন আল্লাহর তেলাওয়াত, রাসূলের তেলাওয়াত আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত, সবচেয়ে তেলাওয়াত মিষ্টি মধুর হবে, সুমিষ্ট মধুর হবে। আল্লাহু আকবার। আল্লাহ এই তেলাওয়াত যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন মসজিদে নববীতে, যখন আবু জেহেল, উতবা, সাইবা, শেষ করে দিচ্ছি, উতবা সাইবা যখন দেখলো যে এইভাবে মুহাম্মদ তেলাওয়াত করতেছে, আগামীতে আমি আবু জেহেল আর পাশ করতে পারবো না, নির্বাচনে দাঁড়াতে পারবো না, এই সংবাদ যখন আবু জেহেলের কান পর্যন্ত পৌঁছে গেল, আবু জেহেল বলল, এই কোরআন আর তেলাওয়াত বন্ধ করা লাগবে, এই তেলাওয়াত আর চালু করা যাবে না। মুহাম্মদের সাথে, মুহাম্মদ ধর্মে যেভাবে মানুষ আসতেছে, কোরআনের দিকে যেভাবে মানুষ আসতেছে, আমি আবু জেহেল আগামীতে আর নির্বাচনে পাশ করতে পারবো না। তখন আবু জেহেল বলল যে আর এই কোরআন শোনা যাবে না। কিন্তু রাসূলের যে তেলাওয়াত ছিল, আবু জেহেল, উতবা, সাইবা তারা যতই বড় ব্যক্তি হোক না কেন, বিশাল বলতেছিল, যেমন কথা বলতেছিল যে যারা মুহাম্মদের কথা শুনবে তাদেরকে বিশাল দণ্ডনীয় অপরাধ, তাদেরকে শাস্তি দেওয়া হবে। কিন্তু আল্লাহর কি কারিশমা, আবু জেহেল যখন ঘুমাইতে যায়, ওই কোরআনের তেলাওয়াত রাসূলের মুখ থেকে যদি না শুনে তার ঘুম আসে না। সকলে বলি আল্লাহু আকবার। কিন্তু কপাল ফাটা ছিল, কপাল ফাটা ছিল। যদিও রাসূলকে দেখেছে, যদিও রাসূলের মুখ থেকে তেলাওয়াতও শুনেছে, কিন্তু তার কপাল ফাটার কারণে ঈমান গ্রহণ করতে পারে নাই। এই কথা বলার উদ্দেশ্য এটাই, যেহেতু আপনাদের এই মাদ্রাসা, এই মাদ্রাসাতে যারা সম্পৃক্ত থাকবে, আরে বাবা আমার যুবক ভাইয়েরা, আমি রাসূল যদি ওই সমস্ত বিষয়গুলো দেখাইতে পারতেন তাহলে আমরাও রাসূলের ওয়ারিশ হয়ে আমরাও দেখাইতে পারতাম, কিন্তু দেখাইতে পারতেছি না। আমরা লাভবান হওয়ার জন্য দুনিয়ার দিকে আমরা দৌড়াই, কিন্তু এই যে পার্শ্ববর্তী মাদ্রাসা, বিভিন্ন জায়গায় ফ্যাক্টরি হয়েছে, তুলার ফ্যাক্টরি, ওষুধের ফ্যাক্টরি, কিন্তু এটা এমন একটা ফ্যাক্টরি যে ফ্যাক্টরি থেকে ইনশাল্লাহ আমিও এই জায়গায় লেখাপড়া করেছি, অনেকেই চিনেছেন। সারা বাংলার দিকে, সারা দেশব্যাপী ইনশাল্লাহ আপনাদের কথা বলে বেড়াই যে এই জায়গায় লেখাপড়া করেছি। বলতে পারি এটা শুধু দুনিয়ার ভিতরে না, আখেরাতেও যেন আপনাদের কিনে জান্নাতে যেতে পারি। সকলে বলি সুবহানাল্লাহ। এটা গর্বের বিষয়। আরে এই ফ্যাক্টরি থেকে শুধু দেশের জন্য, শুধু দেশেই উপকারী আসবে তা না, যখন চক্ষু বন্ধ হয়ে যাবে এই সফলতাটাও, এই উপকারটাও আখেরাতেও আসবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের এই মাদ্রাসাতে সম্পৃক্ত হওয়ার দরকার আছে কিনা? কথা বলেন। আমরা সকলে আল্লাহ তাআলাকে দুই হাত তুলে দেখা দেই, আল্লাহ, আমরা সকলে বলি আল্লাহ তুমি আমাদের এই জায়গায় আসার জন্য তুমি কবুল করো। আল্লাহ তুমি আমাদের সমস্ত যত গুনাহ হয়েছে আল্লাহ তুমি মাফ করো। সকলে বলি আমিন। আমরা আল্লাহ তোমার নবীর ঘর, তোমার নবীর ঘরের সাথে সম্পৃক্ত থাকবো যেই পর্যন্ত আল্লাহ হায়াত রেখেছো। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।